নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটা ভীষণই টেস্টি আর লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আপনারা এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সঙ্গে আইসক্রিমের একটা রেসিপি শেয়ার করব। ভীষণই ইজি আর বাচ্চা বড় সবার খেতে খুব ভালো লাগবে। সামনেই যেহেতু আমাদের পয়লা বৈশাখ, ঈদ, উগাদি অনেক কিছু ফেস্টিভ্যাল আছে, সেই কথা মাথায় রেখেই আজকের এই রেসিপি। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে আইসক্রিম খেতে তো সবার খুব ভালো লাগে। তো চলুন রেসিপিটা চটপট বানিয়ে ফেলি। আমি এখানে 1 কিলো মতো দুধ অলরেডি ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি। কত সুন্দর মালাইটা পড়েছে দেখুন। মোটামুটি এটা 500 গ্রাম মতো হয়ে গেছে। তো আরও একটুখানি এটাকে জাল করে নেব বা ফুটিয়ে নেব। আজকে যে আমি আইসক্রিমটা বানাচ্ছি, এই আইসক্রিমের জন্য কোনো রকম কনডেন্স মিল্ক প্রয়োজন পড়বে না বা কোনো রকম ক্রিমেরও প্রয়োজন পড়বে না। শুধু দুধ দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব দুর্দান্ত একটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে যাবে। তো দুধটাকে তো ভালো করে ফুটাচ্ছি আর একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে ওই 2 হাতা 2.5 হাতা মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এই গরম দুধের মধ্যেই আমি কয়েকটা কেশরের দানা ভিজাতে দেবো। তাহলে খুব সুন্দর একটা হলুদ কালার চলে আসবে। এই কেশরের দানাটা দেওয়ার ফলে কিন্তু আইসক্রিমের টেস্ট, কালার সব কিছু বদলে যাবে। ভালো করে চামচ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ ভিজতে থাক। আর ততক্ষণের জন্য আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম, অ্যালমন্ড এখানে নিয়েছি, আর নিয়েছি পেস্তা। কাজু আর বাদামের থেকে পেস্তার পরিমাণটা কিন্তু একটুখানি অল্প আছে। এখানে যদি আমি কাজু বাদাম যদি 20 পিস মতো নিয়ে থাকি, তাহলে পেস্তা মোটামুটি 5 পিস মতো নিতে হবে। আমি পিস হিসাবেই বললাম, গ্রাম হিসাবে আমি আন্দাজে নিয়েছি, তাই গ্রাম হিসাবে আমি বললাম না। সব কিছু একসাথে দিয়ে দিলাম, বাদাম, কাজু আর পেস্তাও দিয়ে দিলাম, আর ছোট বাটির 1 বাটি মতো চিনিও দিয়ে দিয়েছি। সব কিছুকে একসাথে ভালো করে মিহি গুঁড়ো করে নেব। ব্যাস, সব কিছুকে বেশ ভালো করে মিহি গুঁড়ো করে নিয়েছি। 1-2টো বাদাম যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু ভালোই হবে, মুখে একটু একটু করে পড়বে যখন আইসক্রিমটা খাওয়া হবে। দেখুন কত সুন্দর ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এখান থেকেই আমি 1 বাটি মতো এই বাদাম চিনির যে গুঁড়ো করা রয়েছে সেটাকেই নিয়ে নিলাম। দুধের মধ্যে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব। দেখুন ততক্ষণে দুধটাও বেশ আরও ঘন হয়ে এসেছে। এবার আস্তে আস্তে দুধের সঙ্গে এটাকে মিশাতে থাকবো। একবারে একসাথে দিয়ে দিচ্ছি না, তাহলে একটু দানা দানা থেকে যাবে, ভালো করে মিশ্রণটা করতে অসুবিধা হবে। তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিক্স করে দিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। দুধটাকে ফোটাতে বা জাল দিতে যতক্ষণ সময় ততক্ষণই। দেখুন কত সুন্দর ভালোভাবে দুধটা ভালোভাবে ফুটে গেছে, আর দুধের ঘনত্বটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে। আরও 2 মিনিট মতো ভালো করে এটাকে জাল দিয়ে নেব। আর ততক্ষণে আপনাদেরকে একটা কথা বলি, এটা দুধ, বাদাম, কেশর দিয়ে বানানো হচ্ছে। এটা ভীষণই উপকার বাচ্চাদের জন্য। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা গরমের সময় বাচ্চারা বাড়িতেই আছে, স্কুল ছুটি, তাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। বাজার থেকে নানা কোম্পানির আইসক্রিম না কিনে খাইয়ে বাড়িতে এরকমভাবে ইজিভাবে পদ্ধতিতে আপনারা আইসক্রিম বানান আর সবাই মিলে আনন্দ করে খান। কেশর আর দুধের যে মিশ্রণটা ছিল, খুব সুন্দর কালার হয়ে এসেছিলো। সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে। খুব সুন্দর কালারটা চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে নিয়েছি। এটাকে ভালো করে আমি ঠান্ডা করতে দেবো। আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন ওপর দিয়ে কত সুন্দর মালাই পড়েছে, আর কালারটাও এত সুন্দর এসেছে, এখনই দেখে কিন্তু লোভ লাগছে। তবে এটাকে আইসক্রিম হিসাবে খেলে আরও বেশি টেস্ট এর দ্বিগুণ পাওয়া যাবে। তো আমি এখানে আইসক্রিম বানানোর জন্য যে 3টে জায়গা নিয়েছি, আইসক্রিম যেটাতে জমাবো ফ্রিজের মধ্যে, সেই জায়গাটার মধ্যে একে একে এই দুধ আর বাদামের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আর খুব সুন্দর করে গার্নিশ করে দেবো।
প্রথমেই আমি কিছুটা পরিমাণ কেশর ছড়িয়ে দিচ্ছি, আর পেস্তা আর বাদাম কেটে রেখেছিলাম সেটাকেও ছড়িয়ে দেব। খুব সুন্দর করে কিন্তু গার্নিশটাও করা হয়ে গেছে। এখনই কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যায়নি। রেসিপিটা কমপ্লিট হওয়ার জন্য এখনও কিছুক্ষণ আমার সঙ্গে থাকতে হবে, আর পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে এটাকে আইসক্রিম আমি কিভাবে বানাই। তো দেখুন কত সুন্দর হয়েছে। গার্নিশটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি ক্লিন র্যাপ দিয়ে এই আইসক্রিমের কৌটো বা যেটাই বলুন, আইসক্রিমের জায়গা যেটাতে আমি আইসক্রিমটা বানাচ্ছি সেই জায়গাটাকে আমি ভালো করে টাইট করে ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে নেব। আপনারা যদি চান সিলভার ফয়েল যেটাকে বলা হয়, সেই সিলভার ফয়েল বাজার থেকে কিনে নিয়ে এসে সেটা দিয়েও র্যাপ করে নিতে পারেন। তারপর আমি কি করি সেটা আপনারা দেখতে থাকুন। ক্লিন র্যাপ দিয়ে এইভাবে আমি খুব সুন্দর করে টাইট করে এটাকে র্যাপ করে নেব। প্রত্যেকটাকেই আমি এইভাবে র্যাপ করে নেব। তারপর আমি ফ্রিজের মধ্যে যে ফ্রিজার বা ডিপ জায়গা থাকে সেখানে আমি এটাকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টার জন্য এটাকে ফ্রিজ হতে রেখে দেব, যেন খুব ভালোভাবে জমে যায়। তারপর আমরা আসছি 6-7 ঘন্টা পর। ততক্ষণের জন্য আপনারা কিন্তু সঙ্গে থাকুন। 7 ঘন্টা পর চলে এসেছি, আর হাতটা দেখেই আপনারা বুঝতে পারছেন এই হাতটা কিন্তু আমার নয়, আমার মেয়ে তিয়াশা। তো তিয়াশা প্রথম থেকেই ওর আইসক্রিমের প্রতি কিন্তু বেশি ভালোবাসা, আইসক্রিম খেতে কিন্তু খুব ভালোবাসে। তাই ওই আপনাদেরকে বলবে কেমন হয়েছে আইসক্রিমটা খেতে। তিয়াশা তো বলেই দিল কেমন হয়েছে। আমি শুধু একটাই কথা বলবো, কেশর বাদাম মালাই আইসক্রিম একবার বানান, বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা, ঈদেরও আগাম শুভেচ্ছা, উগাদিরও আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। টাটা।